আমার ছেলেরকে দুইবার অপারেশন হয়েছে গুরুদেব, এরকম ছিল না। বড় বড় গোটা গোটা ছিল, পা দিয়ে হাঁটতে পারতাম, দেখেন কি ক্লিন হয়ে গেছে। বুদ্ধদেব কি দয়া করেছে আমাকে, দেখেন একদম ক্লিন। আর আগে যে ছিল সেটা আপনাকে ভিডিও দেখাবো, অপারেশন তো হয়েছে, এই যে দেখেন, দেখেন না পাটা একদম ক্লিন হয়ে গেছে, ক্লিন। তার কি অপারেশন হয়েছে সেই কাগজ আপনার কাছে নিয়ে আসবো। 85,000 টাকা দিয়েছে অপারেশনে দিল্লিতে, তার পা ঠিক হয়নি, কিন্তু বুদ্ধদেব ঠিক করে দিয়েছে। এর থেকে কোনো প্রমাণ আর নাই গুরুদেব। কিসের ডাক্তার গুরুদেব? আপনার শক্তি, আপনার মাধ্যমে এই জাগতিক শক্তি। আমার না, হাজার আমার কোটিবার না, প্রণাম জানাই ইউনিভার্সের সেই শক্তি, শক্তিকে। হাজার কোটিবার ইউনিভার্সের প্রণাম জানাই শক্তি। আপনাকে গুরুদেব। আপনার গুরুদেব আশ্চর্য ভাবেই হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। একদমই যে হাঁটতেছে আমার ছেলের কোনো কিচ্ছু নেই গুরুদেব। বুঝছেন গুরুদেব? একদম চলে গেছে গুরুদেব, 1 মাস হয় নাই লামাপেরা করি, চলে গেছে। আমি তো অনেক কাঁদি বুদ্ধদেবের ভাবাই কাছে যায় না। গুরুদেব, আশ্চর্য গুরুদেব। আমি এই যে কালকে আবার যাব বুদ্ধদেবের এই মন্দিরে প্রেয়ার করতে, অফিস থেকে বেরিয়ে প্রেয়ার করতে যাব। আমি তো সেখানে গিয়ে প্রেয়ার করি দিদি, বুঝছেন না? তার কাছে আমি প্রেয়ার করে আমি ভিক্ষা চাই আমার ছেলেকে, ঠিক হয়ে গেছে। আশ্চর্য দিদি। আমি স্কিনের ডাক্তারও আমি সিঙ্গাপুরে দেখে আসছি, কিছু করতে পারেন, এটা হয়ে যায়, কিন্তু চলে গেছে। হ্যাঁ, ছেলেকেও তো অনেকদিন ধরে ডাক্তার দেখিয়েছিলাম। ওই আপনার পায়ের নিচে ওর ঠিক এরকম গোটা গোটা ছিল, শক্ত বড় বড়, একদম এই বড় বড় আকারের ওর গোটা গোটা ছিল। অনেকবার অপারেশনও হয়েছে, দুবার, একবার দিল্লিতে হয়েছে, একবার ঢাকায় হয়েছে, তারপরেও যাচ্ছিল না। ওটা ডাক্তার ওইটা মানে কি বলবো, স্কিনের ডাক্তার ওইটাকে, সার্জিক্যাল ডাক্তার কেটে ফেলে, আবারও ওইটা হয়ে যায়। গোটো গোটো বুসুলের মতো এরকম। হাঁটতে পারে না, ওর হাঁটতে একটু কষ্ট হয়। তো আমি তো ওই লামাফেরা শেখার পরের থেকে একদম এভরিডে করে যাচ্ছি, একদম সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে 6টার থেকে 7টার মধ্যে লামাফেরা সব শেষ, আমার সমস্ত কিছু যা আছে। তো আমার বাবু তো এর আগে হাঁটতো, পায়ে প্রবলেম ছিল, মানে একটু নরম স্যান্ডেল পরে হাঁটতো, একটু খুব কষ্ট হইতো ওরা হাঁটতে। পুরো পাটা ওর হইতো না, মানে আহ মাটিতে স্ট্রেট হয়ে পড়তো না। তো যাই হোক, তো আমি কালকে ও কালকে না পরশুদিন ও আমার কাছে খাটের সামনে বসছে, তো কোচিং এর থেকে বসছে, পায়ের নিচেরটা হঠাৎ আমার চোখ পড়েছে। আমি দেখলাম যে এত বড় বড় বুদ্ধদেব, বিশ্বাস করুন এত বড় বড়। আমি পাটা আপনাকে ভিডিও করে পাঠাচ্ছি। বাবু, হ্যাঁ বাবু, একটু আসো তো। এই এই এত এই এত বড় বড় ছিল গুরুদেব, ঠিক এত বড় বড় ছিল, শক্ত শক্ত। আমি দেখি এত গাতুক হয়ে গেছে গুরুদেব, সেগুলো কিছু নেই। আমি প্রতিদিন তো ওই পাট থেকে বকতু লেকে 2 পার সমস্ত কিছু একখানে করে ওখান থেকে নেস তোলা শুরু করি। মানে ওটালটা তো করি একবার, করার পরও আবার 30 মিনিট সব জায়গা থেকে নেস তুলি যেখানে যেখানে সমস্যা। একদম ক্লিন হয়ে গেছে গুরুদেব, এখন হাঁটে। বুঝছেন? আশ্চর্য বুদ্ধদেবকে আমি এবং কোটি কোটি বার প্রণাম। এবং সব থেকে আশ্চর্যজনক কি জানেন? আরেকটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন। নিতুদি কোনো কিট, আমি কলম দিয়ে কিট করি। পায়নি, কোনো কিট নেই, উনি পেন দিয়ে করছেন, একটা কাঁচের পেন দিয়ে। আমি কাঁচের পেনকে বুদ্ধদেবকে ভগবান, বলছি, ভগবান বুদ্ধকে বলে দিয়েছেন, হে ভগবান বুদ্ধ, আমার এই কাঁচের পেনটাকে আপনি বানস্টিক করে নিন। বাবু, ভাবতে বাবু, পারছেন? সেই কাঁচের পেন একটু আসো দিয়ে, তো, কাঁচের পাটা পেন একটু দেখাও। দিয়ে উনি ন্যাস তুলে তুলে এত উপকার পেয়েছেন। এবারে ভাবুন কি শক্তি। বাবু একটু পাটা একটু গুরুদেব দেখাও। বাবু একটু আসো, পাটা গুরুদেব দেখেন। অত পাবেন না আপনি, কয়েকদিন আগে ও এরকম ছিল না, একদম স্বচ্ছ। এদিকে পাটা একটু দেখো গুরুদেব, তোমার পাটা তো কমে গেছে, দেখাও। কি আশ্চর্য তো গুরুদেব, এটা কল্পনা করতে পারবেন না যে কি হয়েছে আমাদের। দেখাও দেখা একটু যাবে, গুরুদেব। বোঝা যাবে। এই যে দেখেন, এই যে দেখেন হ্যাঁ, গুরুদেব, আপনি দেখেন, আমি দেখাই। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন গুরুদেব, হ্যাঁ, আছে কোনো গোটা নাই, দেখেন, হ্যাঁ, দেখেন হ্যাঁ, চলে গেছে হ্যাঁ, গুরুদেব। দেখেন, হ্যাঁ, হ্যাঁ, এই পাটা দেখাও গুরুদেব। এই যে দেখেন, আমার হ্যাঁ, ছেলের পা তো এরকম ছিল না গুরুদেব। আমার ছেলেরকে দুইবার অপারেশন হয়েছে গুরুদেব, এরকম ছিল না। বড় বড় গোটা গোটা ছিল, পা দিয়ে হাঁটতে পারতাম, দেখেন কি ক্লিন হয়ে গেছে। বুদ্ধদেব কি দয়া করেছে আমাকে, দেখেন একদম ক্লিন। আর আগে যে ছিল সেটা আপনাকে ভিডিও দেখাবো, অপারেশন তো হয়েছে, এই যে দেখেন একদম চলে গেছে গুরুদেব, 1 মাস হয় নাই লামাপেরা করি, চলে গেছে। আমি তো অনেক কাঁদি বুদ্ধদেবের ভাবাই কাছে যায় না। গুরুদেব, আশ্চর্য গুরুদেব। আমি এই যে কালকে আবার যাব বুদ্ধদেবের এই মন্দিরে প্রেয়ার করতে, অফিস থেকে বেরিয়ে প্রেয়ার করতে যাব। আমি তো সেখানে গিয়ে প্রেয়ার করি দিদি, বুঝছেন না? তার কাছে আমি প্রেয়ার করে আমি ভিক্ষা চাই আমার ছেলেকে, ঠিক হয়ে গেছে। আশ্চর্য দিদি। আমি স্কিনের ডাক্তারও আমি সিঙ্গাপুরে দেখে আসছি, কিছু করতে পারেন, এটা হয়ে যায়, কিন্তু চলে গেছে। আশ্চর্য
দিদি। এরকম ঘটনা আমি কখনো কারোর হয়েছে কিনা জানি না গুরুদেব। দেখেছেন পাটা ক্লিন হয়ে গেছে গুরুদেব, একদম 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 টোটাল। আহ, এই যে আমার এই যে আমার ভাবাই এই যায় যে না। আমার শ্রীমান, এই যে আমার ছেলে। নমস্কার 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 দাও। নমস্কার। আশ্চর্য গুরুদেব, আশ্চর্য ঘটনা। হ্যাঁ, দিল্লিতে অপারেশন হয়েছে, কমেনি। এই 2-3 দিন আগে আমার চোখ পড়েছে, দেখি কি নাই গুরুদেব। আমি তো খুব তুলি জানেন না, আচ্ছা মতন ঘন্টার পর ঘন্টা তুলতে থাকি গুরু, আমার কোনো হুঁশ থাকে না, বুঝছেন। এটা এটা হচ্ছে জল জ্যান্ত প্রমাণ, আশীর্বাদ বুঝতে করবেন পারছেন? গুরুদেব, হ্যাঁ, প্রত্যেকে জলজন্ত এরকম গুরুদেব। আমার একদম। জীবনে এর থেকে কোনো প্রমাণ আর নাই গুরুদেব। কিসের ডাক্তার গুরুদেব? আপনার শক্তি, আপনার মাধ্যমে জাগতিক শক্তি। আমার না, হাজার আমার কোটিবার না, প্রণাম জানাই ইউনিভার্সের সেই শক্তি, শক্তিকে, হাজার কোটিবার ইউনিভার্সের প্রণাম শক্তি। জানাই আপনাকে গুরুদেব। আপনার গুরুদেব আশ্চর্য ভাবেই হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, একদমই যে হাঁটতেছে আমার ছেলের কোনো কিছু নেই গুরু। বুঝছেন গুরুদেব, দেখেন না পাওয়াটা একদম ক্লিন হয়ে গেছে, ক্লিন। তার কি অপারেশন হয়েছে সেই কাগজ আপনার কাছে নিয়ে আসবা। 85,000 টাকা দিয়েছে অপারেশনে দিল্লিতে, তার পা ঠিক হয়নি, বুদ্ধদেব ঠিক করে দিয়েছে। একটা জ্বলন্ত প্রমাণ গুরু, আপনাকে দেখাই দিলাম পাঠ। একদম একদম কিন্তু বুঝতে তার পারলেন কাছে কাঁদতে হইব গুরু। হ্যাঁ, জয়বাবু, বুঝতে পারলেন পাওয়ারটা, বুঝতে পারলেন? আমি তো ওই যে সকালে পুজো দেই গুরুদেব, আমি ধূপ দীপ জ্বালিয়ে বুদ্ধদেবের ছবি নিয়ে তারপর ধ্যান করে তাকে বলি, তার কাছে অনেক কান্না করি আমি, বুঝছেন না। তার কাছে প্রার্থনা করতে হয়, অনেক প্রার্থনা করতে হয়, অনেক। আমার তো আর কেউ নাই এই জগতে, তিনি আমি বলছি আমার ছেলেকে তুমি রক্ষা করো বাবা, ঠিক রক্ষা করছে গুরুদেব। একটা জিনিস আমি বলে দিই, অনেকে হয়তো ভাবেন যে এত টাকা, এত টাকা, এত ব্যাপারটা। আমি এই জন্য আশীর্বাদ বলি, করবেন। এগুলো হচ্ছে সে সব তো সাধনার বিষয়, এগুলো হচ্ছে এনার্জি এক্সচেঞ্জের বিষয়, বুঝতে পারলেন? এনার্জি একজন আপনাকে এক্সচেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ। সারা জীবন এই এনার্জিটা পেয়ে সারা জীবন আপনি এই এনার্জিটা দিয়ে নিজেকে সুস্থ রাখবেন, পরিবারকে সুস্থ রাখবেন, সবাইকে, পাড়া প্রতিবেশী এমনকি ক্লায়েন্ট ধরেও আপনি করতে পারবেন। তা সেটা আমার মনে হয় এটা প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা সদস্যকে শিখে নেওয়া উচিত। কিংবা যদি না প্রত্যেকটা সদস্য প্রয়োজন হয়, অন্তত একজনের হলেও অন্তত শিখে নেওয়া উচিত। গুরুদেব শিখে নিলে এত জল ভাত হয়ে গেছে, জল ভাত, একদম জল ভাত হয়ে গেছে আমার, একদম টোটাল মুখস্থ হয়ে গেছে। পুরো মুখস্থ। উনি আমার ভিডিও আপনার আশীর্বাদ গুরুদেব। উনি এত ভিডিও দেখেন, আমার ওই ভিডিও দেখে 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 এই দেখে যে কলম, পুরো ওনার এই যে মুখস্থ। কলম, এই যে আমার ক্রিস্টাল, এই যে কলম দিদি, এই যে আমার ক্রিস্টাল। হে বুদ্ধদেব, আমার এই কলমটাকে আপনি ক্রিস্টাল বার্নিশটিকে পরিণত করুন, তাকে বলি আমি। এই যে উনি এটাই ম্যাচ তুলেছে। উনি বাংলাদেশে ক্রিস্টাল কিনতে গেছিলেন, আমি ওনাকে বলেছিলাম, এবারে এই শুধু বান স্টিকের, কিচ্ছু নেই, ওখানে বান স্টিকও তো পাওয়া যায় না, নেই। ওখানে একটা ছোট্ট এরকমই ক্রিস্টালের টুকরো বলছে 4,500 5,000 টাকা। দিদি হ্যাঁ, অকল্পিত ঘটনা আমার ছেলের সাথে ঘটছে, দেখেন পাটা তাও দেখলেন না। সেটা আবার অরিজিনাল ক্রিস্টাল কিনা সেটাও ঠিক নেই। তখন আমি ওনাকে বললাম যে আপনি ক্রিস্টাল কেনার চক্করে যাবেন না, আপনি পেন দিয়ে আপাতত করুন, দেখিন উপকার হয় কিনা। হ্যাঁ, দেখছি পেনেই ভালো উপকার হচ্ছে। আরেকবার মানে পেনটা একটু উঁচু করে দেখাতে বলুন তো স্যার। এই যে সুনন্দা দি একটু প্র্যাকটিস অবশ্যই করবে, উপর কি দিকে। করবেন? যে কোনো মানে পেন দিয়েই মানে হবে, সুনন্দা দি যে কোনো পেন দিয়েই হবে, যে কোনো পেন দিয়েই হবে, যে কোনো পেন দিয়েই না, করতে আপনার পারবে। কাছে তো বানস্টিক আছে। হ্যাঁ, আপনার তো বানস্টিক আছে। আর বাণিজ্যিক দরকার নেই, এইটাই আমার বাণিজ্যিক দিদি। এই যে আমি, খুব ভালো, এই যে খুব ভালো। এই যে দেখেন, হ্যাঁ, ন্যাস বাহ, ন্যাস বাহ, ন্যাস। দারুণ দারুণ দারুণ।